মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, বেরোতে হবে। শ্যামলী, বলছি কি হয় আমাকে জানাবে। হ্যাঁ, আমি বারবার ফোন করে আপডেট নিতে থাকবো। চিন্তা করো না রোহিণী দিদি, আমি সব জানাবো। এই কোম্পানির কোনো ব্যাপারে তুমি থাকবে না। আপাতত কোম্পানিতে তোমাকে লাগছে না। এই অরুণাবু, কি করলে তুমি? সবার সামনে ওইভাবে চলে এলে। তাহলে কি করতাম? ওখানে বসে থাকতাম? শুনলে না কি বলো দাদু? শুনলে না? আই নো, আমি সবটাই শুনেছি, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। কি হবে বলো তো অরুণাবু? এই গ্রেট বেঙ্গল ক্যাটারারে কি তুমি আর কোনোদিনও ঢুকতে পারবে না? মানে ওই শ্যামলী আর দাদা ভাইয়ের জন্য এই কোম্পানিতে ঢোকার রাস্তা তোমার সমস্ত বন্ধ হয়ে গেল। কিন্তু অরুণাবু, তোমার এতদিনের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য সবকিছু কি জলে চলে যাবে এইভাবে? আমি ভেবেছিলাম তোমার এই যে ব্যাপারটা যেটা ধরা পড়লো সেটা ধামাচাপা পড়ে যাবে আর কয়েকদিনের মধ্যে তুমি কোম্পানি জয়েন করতে পারবে, কিন্তু না, আমি ভুল ভেবেছি। এখন কি মনে হচ্ছে বলো তো অরুণাবু, যে যতদিন ওই দুই দাদু বেঁচে আছে আর যতদিন বড় মামা বেঁচে আছে, তুমি আর সহজে এই কোম্পানিতে ঢুকতে পারবে না। আর আমি একা কি করবো? তুমি না থাকলে আমি একা কি করবো? এবার কি হবে বলো তো? কি আবার হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তৃষা, এই গ্রেট বেঙ্গল যদি আমার দখলে না আসে তাহলে আর কারুর দখলে আমি আসতে দেব না। ওই শ্যামলীর তো নয়, এমনকি অনিরও না। আজকে ওদের পার্মানেন্ট ব্যবস্থা করব আমি। পার্মানেন্ট ব্যবস্থা মানে? তুমি কি করবে ভাবছো অরুণাবু? শেষ করে দেবো, দুটোকেই শেষ করে দেবো আজকে আমি। হে অরুণাবু, তুমি তুমি ঠিক ভাবছো তো? তুমি ঠান্ডা মাথায় সব ঠিক? আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি তৃষা, একদম ঠিক ভাবছি। আর পারছি না আমি, দেয়ালে পিঠ থেকে গেছে আমার। একটা কথা বলো তো, আর কতবার অপমানিত হব আমি? কতবার হারবো? আমি বুঝতে পারছি অরুণাবু, কিন্তু তুমি ভেবে দেখো, এত বড় এরকম একটা বড় প্ল্যান আমরা। অরুণাবু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তিন জলের ব্যাপারটা যেটা হয়েছিল, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমাদের হাতে কিচ্ছু ছিল না। এরকম একটা বড় কাজ আমরা পারবো অরুণাবু? পারতে হবে তৃষা, পারতেই হবে আমাকে। যেমন করেও পারতেই হবে, কাজটা করে ফেলতেই হবে, এবং সেটা আজকেই। আচ্ছা, অনি ওর নিজের গাড়ি নিয়ে গেছে তাই না? হ্যাঁ, কেন অরুণাবু? হ্যাঁ দাদা বলছি, শোন, তোকে একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি আমি, আর দুজনে ছবি পাঠাচ্ছি। একটা ছেলে একটা মেয়ে, ফিনিশ করতে হবে। শোন, কেউ যেন টের না পায়, আর তোর যেন কেউ ট্রেস না পায়, বুঝতে পেরেছিস? আরে বাবা, জানি চার্জ বেশি, টাকা পাঠিয়ে দিচ্ছি আমি। বাদুর দিয়ে গেছে। তোর এক্ষুনি বেরিয়ে পর, রাস্তায় পেয়ে যাবি। তারপর ফাঁকা রাস্তা দেখে দুজনকেই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।